আমি একটু পুঁই শাকের তরকারি রান্না করে নিচ্ছি বন্ধুরা। এই যে পুঁই শাক কেটে নিয়েছি, আর এই যে আর একটা বেগুন আমার এই গাছে ছিল, গাছে হয়েছে, আমি গাছ লাগিয়েছি, সেই গাছের একটা বেগুন। আর এই মাছের মাথা, মাছটা ভেজে রেখেছি, মাছের মাথাটুকু নেবো আর লেজটুকু নেবো। আর এই যে এটা দিয়ে মাছ রান্না হবে আলু দিয়ে। তো ওইদিকে কড়াই চেপে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি আর পাঁচফোড়ন, জিরেও দিয়েছি একটু। তো মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি, মাছ ভাজার তেলে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু জিরে আদা বাটা, জিরে আদা বাটা মধ্যে একটু তেল মিশিয়ে রেখেছি, কারণ ফ্রিজটা নষ্ট হবে, তার জন্য একটু তেল মিশিয়ে রেখেছি। কালকেই বেটেছি, আজকে পর্যন্ত রান্না করবো, আবার আজকে এটা শেষ করে নেবো আলুর তরকারিতে। এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, এবার দিয়ে দেবো একটু লবণ, কারণ শাকের তরকারি হবে তো লবণ বেশি দেওয়া যাবে না, অল্প লবণ দিলাম। আর দিয়ে দেবো ছেঁচে রাখা লঙ্কা, চারটে, বেশি দিইনি, যেহেতু পুঁই শাকটা অল্প। এই পুঁই শাকটা একদম আমি একা আমার জন্য রান্না হচ্ছে, তো পুঁই শাকটা কেউ খেতেও পারে নাও পারে, ঠিক নেই। তো দিয়ে দিলাম পুঁই শাকটা। এবার এই যে ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা হবে না, অল্প অল্প একটু মরে এসছে। তো এইবার দিয়ে দেবো জল, তো জল দিয়ে দিয়েছি। এই পুঁই শাকটা কিন্তু বেগুন দিয়ে আর পুঁই শাক দিয়ে খুব ভালো লাগে, আলু দিলে অতটা ভালো লাগে না। তো কেউ যদি মনে করে আলু দিয়ে খাবে, খেতে পারে, অসুবিধা নেই। আমি আলু দিইনি, কারণ আমার পুঁই শাকের তরকারির মধ্যে আলুটা ঠিক পছন্দ হয় না। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মানে মাছগুলো তো না, মাছের মাথা, আর দিয়ে দিচ্ছি লেজ। এবার ঢেকে দেবো, পুঁই শাকটা গলে গেলে একটু মাখা মাখা হবে, ব্যাস নামিয়ে নেবো। এবার ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আমার তো মনে হচ্ছে তরকারিটা রেডি হয়ে গেছে, তো এইভাবে পুঁই শাক রান্না করে খেয়ে দেখবেন, কি সুন্দর টেস্ট লাগে। পুঁই শাকের ঝোল তো সবসময় যে পেঁয়াজ রসুন দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই, এরকম রান্না করলেও অনেক টেস্ট হয়। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, রান্নাটা কমপ্লিট। পুঁই শাকের তরকারি, এটা আমার খুবই প্রিয়, এটা আমার মা রান্না করে তরকারি, পুঁই শাকের তরকারি, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। খুবই ভালো লাগে এই তরকারিটা। আর একটা এই পুঁই শাক দিয়ে আমার মা বানায়, পুঁই শাকটা পুরো ভাজা ভাজা করে, পুরো পোড়া পোড়া করে, মানে ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলে পুরো, ওটা আরও সুন্দর লাগে। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।